योगानन्द प्रेमानन्द चान्ये बह्ये च पार्षदाः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 471। নাগ মহাশয়। নাগ মহাশয় কলকাতায় আসিলে আলমবাজার মঠে যাইয়া সাধুদের সহিত সাক্ষাৎ করিতেন এবং শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে অনেকক্ষণ কাটাইতেন। একবার বেলুড়ে নীলাম্বরবাবুর উদ্যানে যাইয়া তিনি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শ্রীচরণ দর্শন করেন। স্বামী প্রেমানন্দ সেই দিন বাতাহত কদলীপত্রের ন্যায় কম্পমান তাহাকে ধরিয়া মাতা ঠাকুরানীর নিকট লইয়া গেলে মা তাহার আনিত সন্দেশ গ্রহণ করিয়াছিলেন এবং স্বহস্তে তাহাকে প্রসাদ খাওয়াইয়া দিয়াছিলেন। তাই ফিরিবার পথে নাগ মহাশয় ভাবের ঘোরে বারংবার বলিয়াছিলেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। ঠাকুরের মহাসমাধির পরেও দক্ষিণেশ্বরে তিনি যাইতেন, কিন্তু ঠাকুরের কক্ষে একবার মাত্র প্রবেশের পরে পূর্বস্মৃতি ও দারুণ বিরহে এরূপ মুহ্যমান হইয়াছিলেন যে আর ওই ঘরে প্রবেশ করিতে পারিতেন না। দূর হইতে প্রণাম করিয়া চলিয়া যাইতেন। কাশীপুরের যে উদ্যানবাটিতে ঠাকুর লীলা সংবরণ করেন, উহার দর্শনেও অনুরূপ ভাবান্তর হওয়ায় আর তিনি সে পথে চলিতেন না। গিরিশবাবু তাহাকে একখানি কম্বল দিয়াছিলেন, কিন্তু তিনি ভক্তের এই দানকে সাধারণভাবে ব্যবহার করিয়া অবহেলা প্রদর্শন করা অপেক্ষা স্বীয় মস্তকে ধারণ করাই অধিকতর বাঞ্ছনীয় মনে করিয়াছিলেন। শ্রী শ্রী মায়ের প্রদত্ত একখানি বস্ত্রও ওইরূপে তাহার শিরোভূষণ হইয়াছিল। একবার শ্রী শ্রী মায়ের জন্য বস্ত্র ও মিষ্টান্ন লইয়া যাইবার কালে বাগবাজারে শূলবেদনা আরম্ভ হওয়ায় তিনি এক রোয়াকে পড়িয়া প্রায় 2 ঘণ্টা হাই হাই করিয়াছিলেন। তথাপি মায়ের দ্রব্য মাকে না দিয়া স্বগৃহে প্রত্যাবর্তন করেন নাই। সেই দিন গৃহে ফিরিতে রাত্রি 9টা বাজিয়াছিল। নাগমহাশয় যেমন ছিলেন ভক্ত, তেমনি ছিলেন সেবাপরায়ণ। কলকাতায় প্লেগের সময় পালবাবুরা বাটির ভার তাহার উপর দিয়া দেশে চলিয়া গেলে নাগমহাশয় একজন পাচক ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ মুহুরী ও একটি চাকরের সহিত ওই বাটিতে বাস করিতে লাগিলেন। ক্রমে ব্রাহ্মণ মুহুরীটির প্লেগ হইলে নাগমহাশয় তাহার যথাসাধ্য সেবা করিলেন। মৃত্যুর পূর্বে ব্রাহ্মণ গঙ্গাযাত্রার ইচ্ছা প্রকাশ করিলে লোকাভাববশত একাই তাহাকে সেখানে লইয়া গেলেন এবং তাহার গঙ্গাপ্রাপ্তির পর নিজেই সৎকারের ব্যবস্থা করিলেন। ইহাতে তাহার প্রায় 25 টাকা ব্যয় হইয়াছিল। ওই সময়ে তাহার কার্যকলাপ দেখিয়া এক ভদ্রলোক বলিয়াছিলেন, ইনি বদ্ধ পাগল। পরবর্তী ঘটনাও তাহার এই বাতুলত্বেরই প্রমাণ দিবে। পালবাবুরা একবার তাহাকে ভোজেশ্বরে লইয়া যান এবং ফিরিবার সময় স্টিমার ভাড়া ইত্যাদি বাবদ 8 টাকা ও একখানি কম্বল দেন। স্টেশনে টিকিট কিনিবার সময় নাগমহাশয়ের নিকট 3-4টি শিশু সন্তান লইয়া
এক ভিখারিণী ভিক্ষা চাহিলে তিনি তাহাদের দুর্দশা দেখিয়া সেই 8টি টাকা ও কম্বল তাহাদিগকে দিয়া পদব্রজে কলকাতায় চলিলেন। তাহার সম্বল ছিল 7.5 আনা পয়সা। নদীগুলি তিনি সম্ভবস্থলে নৌকায় পার হইতেন, অন্যত্র সন্তরণ ক্রমে উত্তীর্ণ হইতেন। দেবালয় পাইলে প্রসাদ খাইতেন, নতুবা মুড়ি মুড়কি। এইরূপে 29 দিনে তিনি কলকাতায় পৌঁছিয়াছিলেন। আর একবার অনেক দিন অর্ধাসনে কাটাইয়া কুতের কার্যে খিদিরপুরে সারাদিনের পরিশ্রমান্তে যে 13 আনা অর্জন করিয়াছিলেন, তাহা গড়ের মাঠে এক ব্যক্তিকে দিয়া তিনি রিক্ত হস্তে গৃহে ফিরিয়াছিলেন। গৃহস্থের চরম পরীক্ষা হয় বিপদের সময়। একবার চৈত্র মাসে পাশের বাড়িতে আগুন লাগিয়া আগুনের ফিনকি নাগভবনের চালে পড়িতে থাকিলে প্রতিবেশীরা উহা রক্ষায় তৎপর হইলেন এবং নাগগৃহিণী ভীত হইয়া শশব্যস্তে কাঁথা কাপড় ইত্যাদি বাহির করিতে লাগিলেন। নাগমহাশয় তখন জয় ঠাকুর রবে মাটির প্রাঙ্গণে করতালি দিয়া নৃত্য করিতেছেন আর বলিতেছেন, এখনো অবিশ্বাস? ব্রহ্মা আজ বাড়ির নিকটে উপস্থিত হইয়াছেন। কোথায় এখন তাহার পূজা করিবে, না সামান্য কাঁথা কাপড় লইয়া ব্যস্ত হইলে? রাখে কৃষ্ণ মারিকে, মারে কৃষ্ণ রাখে কে? দৈবক্রমে অগ্নিদেব পার্শ্বের গৃহ ভস্মসাৎ করিয়াই ক্ষান্ত হইলেন। নাগগৃহের তৃণখণ্ডও স্পর্শ করিলেন না। সাধু হিসাবে নাগমহাশয়ের নাম দিকে দিকে ছড়াইলেও অভিমান তাহাকে স্পর্শ করিতে পারিল না। গৃহে কীর্তনকালে তিনি যুক্ত করে এক কোণে দাঁড়াইয়া থাকিতেন, কিংবা তামাক সাজিয়া সকলকে খাওয়াইতেন। গিরিশবাবুর বাটিতে আসিলে অপরের সহিত সমান আসনে না বসিয়া মেজেতে বসিতেন। একবার স্বামী নিরঞ্জনানন্দ ঠাকুরের কথা উল্লেখ করিয়া বলিয়াছিলেন যে, কেহ নিজেকে দিনহীন ভাবিলে দিনহীনই হইয়া যায়, সুতরাং নাগমহাশয়ের ঐরূপ ভাবা অনুচিত। ইহার উত্তরে নাগমহাশয় বলিয়াছিলেন যে, কীট যদি আপনাকে কীট ভাবে, তবে যেমন সত্যের অমর্যাদা হয় না, তেমনি তিনি নিজেকে ক্ষুদ্র ভাবিলে সত্যের অপলাপ হয় না, কাজেই দোষ স্পর্শও হয় না। মহাকবি গিরিশচন্দ্র তাই বলিয়াছিলেন, নরেনকে ও নাগ মহাশয়কে বাঁধতে গিয়ে মহামায়া বড়ই বিপদে পড়েছেন। নরেনকে যত বাঁধেন সে তত বড় হয়ে যায়। মায়ার দড়ি আর কুলোয় না। শেষে নরেন এত বড় হল যে মায়া হতাশ হয়ে তাকে ছেড়ে দিলেন। নাগমহাশয়কেও মহামায়া বাঁধতে থাকলেন, কিন্তু তিনি যত বাঁধেন নাগমহাশয় তত সরু হয়ে যান। ক্রমে এত সরু হলেন যে মায়াজালের মধ্য দিয়ে গলে চলে গেলেন। নাগমহাশয়ের কৃপায় অনেকে আধ্যাত্মিক জীবনে বিশেষ উন্নতি সাধন করিয়াছিলেন। তিনি কাহাকেও দীক্ষা দিতেন না। কেহ গুরু বলিয়া সম্বোধন করিলে তিনি আমি সুদ্দূর ক্ষুদ্দূর, আমি কি জানি, এই বলিয়া মাথা খুঁড়িতেন আর বলিতেন, আমাকে আপনারা পদধূলি দিয়ে পবিত্র করতে এসেছেন। ঠাকুরের কৃপায় আপনাদের দর্শন পেলাম। দীনদয়ালের শেষ সময়ে নাগমহাশয় দেওভোগেই ছিলেন। পুত্রের ঐকান্তিক যত্নে শেষ জীবনে তাহার মন হইতে সংসারাসক্তি নিবৃত্ত হইয়াছিল। তিনি সন্ধ্যা পূজা লইয়া থাকিতেন এবং তুলসীর মালা জপ করিতেন। 80 বর্ষ বয়সে
তিনি সন্ন্যাস রোগে দেহত্যাগ করেন। পিতার সমুচিত ঊর্ধ্বদেহিক কার্য করিতে নাগ মহাশয়কে আগ্রহান্বিত জানিয়া তাহার গুণমুগ্ধ ব্যক্তিরা অর্থ সংগ্রহ করিতে উদ্যত হইলে তিনি তাহাদিগকে বিরত করিলেন। প্রত্যুত তিনি স্বয়ং ঋণ করিয়া এবং বসতবাটি বন্ধক রাখিয়া যথোচিত রূপে শেষ কৃত্য সমাপন করিলেন এবং অতঃপর গয়াধামে যাইয়াও পিণ্ড প্রদান করিলেন। শেষ দিন পর্যন্ত তিনি সমস্ত ঋণ শোধ করিতে পারেন নাই। ইহার ৩ বৎসর পরে তাহার নিজের যাইবার দিন উপস্থিত হইল। শূল বেদনা ও আমাশয় তাহাকে তখন শয্যাশায়ী করিয়াছে, অথচ ওই অবস্থায় তিনি শীতের রাত্রেও খোলা বারান্দায় শুইয়া থাকিতেন। অসুখ হওয়া অবধি তিনি আর গৃহাভ্যন্তরে শয়ন করেন নাই। সেবা গ্রহণেও তিনি নিতান্ত অনিচ্ছুক ছিলেন। শেষ কয়দিন তিনি ধর্মপ্রসঙ্গ ও গীতা উপনিষদ আদির পাঠ শ্রবণে রত থাকিতেন। অথচ ওই সময়ে অতিথি আসিলে রোগশয্যায় শায়িত থাকিয়াই তাহাদের সর্বপ্রকার তত্ত্বাবধান করিতেন। আবার উচ্চ ধর্মকথা বা গান শুনিতে শুনিতে তিনি ভাবের আতিশয্যে বাহ্যজ্ঞান হারাইতেন। স্বামী শারদানন্দ তখন কার্য উপলক্ষে ঢাকায় ছিলেন। তিনি প্রায়ই নাগ মহাশয়ের নিকট যাইতেন। একদিন তিনি শিবসঙ্গে সদারঙ্গে মজল আমার মন ভ্রমরা ও গয়া গঙ্গা প্রভাস আদি এই ৩খানি গান গাহিয়াছিলেন এবং নাগ মহাশয় উহাতে সমাধিস্থ হইয়াছিলেন। একদিন নাগ মহাশয়ের ইচ্ছা হইল রক্ষাকালীর পূজা হয়। প্রতিমা আনা হইলে স্বামী শারদানন্দের পরামর্শে উহা নাগ মহাশয়ের দর্শনের জন্য তাহার শিয়রে স্থাপন করা হইল। অমনি তিনি মা মা বলিতে বলিতে ভাব সমাধিতে নিমগ্ন হইলেন। সেই রাত্রে সেই সমাধিভঙ্গ হইতে ২ ঘণ্টা লাগিয়াছিল। দেহত্যাগের ৩ দিন পূর্বে তিনি পঞ্জিকা আনাইয়া জানিলেন যে ১৩ই পৌষ ১০টার পরে যাত্রার দিন ভালো। ইহা জানিয়া তিনি পঞ্জিকা পাঠক শ্রীযুত শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন, আপনি যদি অনুমতি করেন তবে ওই দিনই মহাযাত্রা করিব। শুভদিন স্থির করিয়া তিনি নিশ্চিন্ত হইলেন। মৃত্যুর ২ দিন পূর্বে রাত্রি ২টার সময় তিনি মুদিত চক্ষু খুলিয়া অকস্মাৎ শরৎবাবুকে বলিলেন, আপনি যে সকল তীর্থ দেখিয়াছেন একে একে নাম করুন, আমি দেখিতে থাকি। শরৎবাবু একে একে হরিদ্বার, প্রয়াগ, সাগর সঙ্গম, কাশীধাম ও জগন্নাথ ক্ষেত্রের নাম করিলেন। নাগ মহাশয়ও ভাবস্থ হইয়া ওই সকল তীর্থের বর্ণনা করিতে লাগিলেন, যেন সত্যই প্রত্যক্ষ করিতেছেন, আর সঙ্গে সঙ্গে বাহ্য জ্ঞান হারাইতে লাগিলেন। অতঃপর ১৩০৬ বঙ্গাব্দের ১৩ই পৌষ ২৭শে ডিসেম্বর ১৮৯৯ বেলা ৯টার সময় নাভিশ্বাস আরম্ভ হইল। তাহার চক্ষু ঈষৎ রক্তবর্ণ, ওষ্ঠাধর কম্পিত, যেন কি উচ্চারণ করিতেছেন। অর্ধঘণ্টা পরে দৃষ্টি নাসাগ্রবদ্ধ ও সর্বশরীর কণ্টকিত হইল এবং নয়ন কোণে প্রেমধারা বহিতে লাগিল। ধীরে ধীরে ১০টার কয়েক মিনিট পরে প্রাণবায়ু নির্গত হইল। নাগ মহাশয় মহাসমাধিতে লীন হইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।